বাবা পাঠানে জলে ভেসে থাকে, শাস্ত্রের মধ্যে লেখা যেটা রয়, শোনের দৌরাত্ম কেন করো দৌরাত্ম, হরি নামে সকলই হয় ক্ষয়, নামে করো একনিষ্ঠ, হবে তুমি মন্ত্র পুষ্ট, বইয়ের সবাজন হলো না তোমার নামের দয়া, নষ্ট হলো আমার কায়া, কেমন করে গায়ে হরি নাম সংকীর্তন। লক্ষ্য যদি থাকে যদি থাকে আগে গুরুর শ্রীচরণে দেখ, গুরু বিনা নাই দেশের মুক্তি, গুরু চরণে করো সার, হবে তোমার সারা সার, কৃষ্ণ পদে আসবে সেদিন ভক্তি, ভক্তি বিনা নাই কৃষ্ণ, কৃষ্ণ পেলে হবে ধন্য, জগতেতে সৎরাত সারে যাকে কয়, লক্ষ্য করো তারে চরণ, অবশ্যই মিলবে সেই কৃষ্ণ ধন, কৃষ্ণ ছাড়া জগতে আর তো কিছুই, তোমার নাম নিয়ে দাঁড়ালাম, নাম নিয়ে তোমার নাম নিয়ে দাঁড়ালাম, নাম নিয়ে মান অপমান আজ তোমায় দিলাম, তোমার নিয়ে আমি দাঁড়াইলাম, মান অপমান তোমায় দিয়ে, নামে নিয়ে এখন বন্দনা গানে দিলাম ছেড়ে, প্রথমে পিতা মাতার চরণে শরীর, বাবা যাদের গর্বে জন্ম লয়ে, সুন্দর মানবটাকে ধরি, আমার শিক্ষা গুরু আর দীক্ষা গুরু, এখন লইলামের শরণ, যারা অজ্ঞানে আঁধারে ঘুচিয়ে দিয়ে, ফোটাই জ্ঞানের নয়ন, ব্যাস এইটুকু আমার বন্দনা গান। এবার গান মহাভারতে, মহাভারতে যেটা ব্যাসদেবের আরতে গান মহাভারতে, মহাভারতে মহর্ষি বেদব্যাস একদিনে মনে মনে ভাবলেন একখানা কাব্যগ্রন্থ রচনা করিবেন, নাম হবে মহাভারত। বাবা লেখক নাহি পায়, গণপতির কাছে গিয়ে করজোরে দাঁড়ায়, ও গো আমার গণপতি আমার কথা নেবে, আমি একটা গ্রন্থ রচনা করবো, আজ তুমি লিখে দেবে, আমি একটা গ্রন্থ রচনা করব, লেখক থাকবে তুমি, সেটাকে তুমি লিখে দেবে, আচ্ছা দেবে, তবে একটা কথা বলি বেদব্যাস, আমি লিখতে লাগলে আমার কলমটা থামবে না, বলে ঠিক আছে, আমার একটা শর্ত আছে, বলুন, বলে আমি বলবো যেটাকে সেটাকে আপনাকে অর্থ বুঝে তারপর লিখতে হবে, হ্যাঁ। এবার দুজনাতে চুক্তি করে বসে গেল ভাই, মহাভারত লিখবে, গণেশ বলবো নাই অন্যায়। আপনারা জানেন মহাভারতের পর্ব আছে 18টা, প্রথম পর্বের নাম হচ্ছে আদি পর্ব, তারপরের পর্বের নাম হচ্ছে বন পর্ব, তারপরের পর্বের নাম হচ্ছে বিরাট পর্ব,
তাহলে প্রথম লেখা হবে কি আদি পর্ব। আদি পর্ব লিখতে গেলেন গণপতি আর বলতে গেলেন বেদব্যাস। তিনি বলতে লাগলেন আর গণপতি লিখতে লাগলেন। গণপতি চিন্তা করলেন আমি যা লিখছি এ তো বলিয়ে ফেলছে, তাহলে দেখে ঠকানো যাবে না। তখন গণপতি ছিল 4টি হাত, 2টি হাত বের করে 2টি কলম ধরে ফেলেছে, লিখছে। খুব তাড়াতাড়ি লিখতে লিখেছে, বেদব্যাস আর যোগান দিতে পারছে না। বলে মহাভারত আর লেখা হবে না। যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। বেদব্যাস যখনই ছুড়ে দিয়েছে যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। গণপতি কলম ফেলে দিয়ে বলছে আর আমি লিখব না। বলে কেন লিখবেন না? বলে আপনি যে ভাষাটা বললেন এই ভাষা কোনোদিন মহাকাব্য হবে না। যুধিষ্ঠিরের মেয়ে, আবার বললেন নকুল বিয়ে করবে, আবার লিখছেন সহদেব মেয়েটাকে পূজা করবে, আবার বললেন শাকন্যা বরদা হবে। এর মতো মেয়ে জগতার হবে না, ভুল কথা। বেদব্যাস বললেন যদি একটু বুঝিয়ে দিই। বলে ভালো করে বুঝতে পারলে আবার লিখবো, তাছাড়া আমি লিখবো না। আচ্ছা গণপতি মহাশয় আপনি কি ভাবলেন গোটা জগতের মধ্যে একজনের নাম যুধিষ্ঠির হবে, আর কেউ থাকতে পারে না? বলে পারে। বলে কার নাম? বলে আপনার দাদু ভাই। বলে আমার দাদু ভাই আপনার মায়ের বাবা, যার নাম হচ্ছে হিমালয়। এই হিমালয়ের আর একটা নাম ছিল যুধিষ্ঠির। তাহলে তার মেয়ে বলছে আমার মা। বলে ঠিক। তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হলো? বলে আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম ভোলানাথ। আমার বাবার নাম শিব। আমার বাবার নাম মৃত্যুঞ্জয়। আমার বাবার নাম নীলকণ্ঠ। আমার বাবার মেলা নাম ত্রিপুরারি। বলে এই নামগুলো নয়, আর একটা নাম বলো। তোমার বাবার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে নকুল। তাহলে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে। সহদেব পূজিতা কন্যা, ওই নকুলের ভাই সহদেব নয়, স্বর্গের দেবতাদের বলে সহদেব। সেই দেবতারা তোমার মায়ের পূজা করবে। সা কন্যা বরদা হবে। এর মতো কন্যা আর আসবে না, আসবে না, আসবে না। আবার কলম ধরলেন। একে কি বলে? একে বলে ব্যাসকূট। এই মহাভারত কেন লিখতে গিয়ে 8000 ব্যাসকূট দিয়েছে। প্রথম ব্যাসকূট। আবার বাবা কলম ধরে গণপতি লিখল। বেদব্যাস বসে বসে বলিতে লাগিল। গণপতি লিখে যাই বদমাশি করে। ও বাবারে 2টি হাতে কলম নিলেন ধরে। 2টি হাতে কলম, 2টি যতনে চালায়। বেদব্যাস এবার বাবা খুব রেগে যায়। যখন 2টি হাতে 2টি কলম চালাতে বেদব্যাস খুব রেগে গেল। বলে গোমাংস পতিতাং তিষ্ঠা খণ্ড খণ্ড মহিতলে কাকসি বা ঘিন্নতি পশ্যতি পণ্ডিত জনা। গণপতি কলম ছুঁড়ে ফেলে দিয়ে বলছে আর আমি লিখবই না। বলে কেন? বলে সনাতন ধর্মে গোমাংসের কথা আছে, এটা বললে পরে এটা লিখবই না। বলে আমি যদি বুঝিয়ে দিই। বলে তাহলে আবার লিখবে। বলে গোমাংস পতিতাং তিষ্ঠা খণ্ড খণ্ড মহিতলে কাকসি বা ঘিন্নতি। কাক শিকালে এই মাংস ঘৃণা করছে। আচ্ছা কাক শিকালে মাংস ঘৃণা করে নাকি? এই মাংস নিচ্ছে কারা? যারা পণ্ডিত, যারা জ্ঞানীজন, তারা নিয়ে গিয়ে মাথায় করে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করছে। গমই পর্বতের অংশ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হলো। এতে কাক শিকালে কি বুঝবে? এরই নাম হচ্ছে মহাভারত। এইরকম ব্যাসকূট 8000 দেওয়া আছে। আমি 2টি বাবা শোনালাম। 2টি বাবা শোনালাম। পরে পরে বাবা আরো শোনাবো। আমি 2টি বাবা শোনালাম, পরে পরে আরো শোনাবো। 2টি বাবা। এবার
এবার 60 লক্ষে মহাভারত করিলেন রচনা। মনে মনে ভেবে নিলেন এতে তো হবে না। এই যে 60 লক্ষ শ্লোক মহাভারতের মাঝখানে আছে, এত শ্লোক তো বাবা জীব পড়তে পারবে না। 30 লক্ষ গন্ধর্ব 30 লক্ষ দেবলোকে পাঠিয়ে দেয়, 14 লক্ষ গন্ধর্ব লোকে দিল ভাই, 15 লক্ষ পিতৃলোকের সেদিন ছেড়ে দিল, 59 লক্ষ বাবা সেদিন চলে গেল। 1 লক্ষ পড়িয়ে থাকে বিশ্বের বাজারে। বর্ধমান জেলা ছেলে দেখুন বিচার করিয়ে, বাবা নামে যারে কাশিরাম দাস, সিঙ্গি গ্রামে বাড়ি। 1 লক্ষ শ্লোক বাবা নিলেন হাতে ধরি, বাংলায় অনুবাদে সেদিন করিয়ে দিল। পরিচ্ছেদের শেষে বাবা যতনে লিখিল, মহাভারত 13 কথায় অমৃত সমান, আরে কাশিরামের দাসে কয়ে শুনে পূর্ণ। এই মহাভারত যারা শোনে তারা হচ্ছে পুণ্যবান, আর যারা বলে, যারা শোনে তারাই পুণ্যবান, আর যারা বলে। আমি বলছি না, কাশিরাম দাস বলছেন। মহাভারত 13 কথা অমৃত সমান। মহাভারতের মধ্যে 13টা কথা আছে যেটা অমৃত। বিশ্ব দনত্তটা জয়দ্রত জলা গান্ধার নীলত পলা শল্য গাহবতী কিপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা ঘোর মকরা দুর্যোধন বর্তিনী সৌতিন্না খলু পাণ্ডবের রণনদী কৈবর্তকে কেশব। এই 13টা কথাই মহাভারতে অমৃত। এই 13টা কথা বুঝতে পারলেই হবে, আর বোঝার দরকার হবে না। সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন, একদিকে কৃষ্ণ, অপরদিকে দুর্যোধন। সম্পর্ক আমি ব্যয় মশাই, আপনারা শুনলেন, আমি শুনলাম। তাহলে এই মহাভারতের যুদ্ধটাকে বলে ধর্মযুদ্ধ। জগতের বুকে অনেক যুদ্ধ হয়েছে, অনেক রকম যুদ্ধ ঘটেছে। আপনারা দেখতে পাবেন কোন যুদ্ধ ধর্মযুদ্ধ। যুদ্ধগুলো হয় 3 কারণে। প্রথম হয় বেটি, 2 নম্বর হচ্ছে পার্টি, আর 3 নম্বর হচ্ছে মাটি। এই 3টে কারণে যুদ্ধ ঘটে দেশে। বেটি হয় মেয়ে নিয়ে যুদ্ধ করবে, যেমন সীতাকে নিয়ে লঙ্কাতে যুদ্ধ ঘটেছে, এই বেটি নিয়ে যুদ্ধ। কোথাও দেখবেন পার্টি নিয়ে যুদ্ধ, আর শেষকালে যে যুদ্ধটা সেটা মাটি নিয়ে যুদ্ধ। আজকে যে যুদ্ধটা আপনারা লাগিয়েছেন সেটা মাটি নিয়ে যুদ্ধ। মাটি নিয়ে যুদ্ধ। কোথাকার মাটি? হস্তিনার মাটি নিয়ে যুদ্ধ। আর যদি ভেতর দিকে একটু ঢুকুন, মাটি নিয়ে যুদ্ধ। 2 রকম ভাবে বুঝুন, একরকম বুঝে লাভ হবে না। একদিকে মাটি নিয়ে যুদ্ধ, হস্তিনার মাটি, আবার একটু ভিতর দিকে টান করে দেন, মাটি নিয়ে যুদ্ধ। এই যুদ্ধ মাটিকে নিয়েই হয়, তাছাড়া হবে না। এই মহাভারতের যুদ্ধে যুদ্ধ হয় মাঠে, এ যুদ্ধ হয় ঘাটে, এ যুদ্ধ হয় মনে, আরে এ যুদ্ধ হয় ঘরের কোণে। এ যুদ্ধ হচ্ছে, হবে, এ যুদ্ধ কোনোদিনই থামবে না, কোনোদিনই থামবে না। তাহলে নামে আমার কৃষ্ণধন। ওরে একবারে পাশা খেলা হলো, 12 বছরে বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পাণ্ডবদের হয়েছিল। একদিকে বিহাই মশাই রাজা দুর্যোধন,
অন্যদিকে ভগ্নিপতি হয়ে গই অর্জুন। এক দলে দুই দলে দু রকম কাজ আছে। একদিকে দেখবেন আমার ব্যয়মশাই, তিনি হলেন দুর্যোধন, পাণ্ডবদের পক্ষে অর্জুন, তিনি আবার আমাদের ভগ্নিপতি, কারণ সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ হয়েছে। তাহলে দুই দিকে আমার চরমাত্মীয়। যখন বনবাস অজ্ঞাতবাস শেষ করে পাণ্ডবরা এসে আবার ব্যয়মশাই কাছে দাঁড়িয়ে বলছে রাজ্যটা দাও, বলে আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। আমার কাছে গেছে সেদিন পাণ্ডবরা দাঁড়ালো, আমার কাছে এসেছে পাণ্ডবরা দাঁড়ালো। করো জোরে আমার কাছে সেদিন বলিতে লাগিল, ওরে করো জোরে আমার কাছে বলিতে লাগিল। দয়াময় মুকুন্দ মুরারি মধুসূদন, কি হয়েছে? বলে আমরা রাজ্যে গিয়েছিলাম, আমাদের রাজ্য দাও, বলে আর দেওয়া যাবে না। নিজেই আমি গেলাম তথায় দুর্যোধনের কাছে, ও গই আমার বিহাই মশাই, তোমার সঙ্গে কথাই আছে। দুর্যোধনে কহিতেছে মোরে, বলো দেখি বাণী, কি বা কথাই আছে তোমার ওহে চক্রবাণী। বললাম তুমি অর্ধেক রাজ্য করে দাও দান, কি বা করে রাখো তুমি আজ পাণ্ডবদের মান। আমার দিকে তাকিয়ে আছে, রাগ করে বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আচ্ছা বলতে পারেন এই যুদ্ধের কথাটা কে বলেছিল প্রথম, আমি না দুর্যোধন? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই যুদ্ধের শুরুটা কে করেছেন? দুর্যোধনই করিয়েছে। দুর্যোধনে করেছে। বলে যুদ্ধ তো লাগবে। পাণ্ডবরা এসে বলে হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি, যুদ্ধ একটা লেগে যাবে, জানাই প্রকাশ করি। আমি বললাম যুদ্ধ তো আসতে বাজে, যুদ্ধ তো আর ভালো জিনিস নয়, যুদ্ধ কখনো ভালো নয়। যুদ্ধ করবে ঠিক, বলে ভগবান আর তো যুদ্ধ ছাড়া হবে না। তোমাকে কি বলেছে? বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তাহলে যুদ্ধ করতে হবে। বললাম যুদ্ধ করবে, বলে ভগবান তুমি কোন পক্ষে যাবে? একদিনে কপটে নিদ্রায় থাকবো ঘুমাইয়ে গো, দুজনে দুই দিক থেকে যাবে। প্রথমে যারে বদনে দর্শন করব তার পক্ষে যাব। তবে আমি বলেছিলাম একদিন আমি কপট নিদ্রায় থাকবো। কপট নিদ্রা কাকে বলে মা? জেগে যদি কেউ ঘুমিয়ে থাকে তাকে বলে কপট নিদ্রা। অনেক লোক দেখবেন জেগে জেগে ঘুমাই, তাকে ডাকলেও সাড়া পাবেন না। আর যারা সত্য ঘুমায় তাদের এক ডাকেই সাড়া পাবেন, আর যারা জেগে ঘুমায় তাদেরকে হাজারবার ডাকলেও তার সাড়া পাবেন না। এর নাম হচ্ছে কপট নিদ্রা। আমি বলে দিয়েছিলাম দুজনকে, ব্যয়মশাই যার পতন আগে দেখবো আমি তার পক্ষে দাঁড়াবো, আমি তার পক্ষে দাঁড়াবো। দুজন চলে গেলেন। অর্ধেক রাতে দুর্যোধন গিয়ে আমার মাথার উপরে একটা সিংহাসন দেওয়া ছিল, সিংহাসনে, আর অর্জুন
আমার পদতলে বসে। নম নম লক্ষ্মীকান্ত, নম নারায়ণ, অগতির গতি তুমি মদন মোহ। যেই নামে সেই কৃষ্ণ ভোজে নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শতবারে সমুদ্র কোটি কন্যা দান, তথাপি না হয়ে তোমার নামের সমান। কৃপা করো শ্রীরাধা রমন। প্রথমেতে বন্ধু দিলাম তোমারও চরণ। ও বাবা রে অর্জুনে নয়নের জল যে ঝরায়, ওই জলে দিয়ে পড়ে আমারও পায়। আমি ভক্তের সব সইতে পারি, যদি কারো নয়ন জল ঝরে আমি আর সইতে পারি না। সেই নয়নের জল যখন আমার পদের উপরে পড়েছে, আমি উঠে অর্জুনকে বললাম, অর্জুন এসেছো তুমি, আমি তোমার পক্ষে দাঁড়াবো। তোমার পক্ষে দাঁড়াবো। যখনই অর্জুনকে বলেছে আমি তোমার পক্ষে দাঁড়াবো, আমার ব্যয় মশাই একটু রাগ হয়েছে, চলে যাচ্ছে। আমরা ও ব্যয় মশাই চলে যাচ্ছেন কেন? আমি জীবনে কাউকে কোনোদিন খালি হাতে ফেরাই না, আপনাকেও ফেরাবো না, আপনাকেও কিছু দেবো। বলে কি দেবে? সাতকহীনী নারায়ণী সেনা দেব, যারা আমার থেকেও বলশালী বেশি, আমার মতো 100 কৃষ্ণের ক্ষমতা ধরে। এক একটা সেনাতে আমার মতো 100 কৃষ্ণের ক্ষমতা ধরে। বড় মজার জায়গা। এইখানে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? বলে তোমার মতোই যদি হয়, তুমি মরলে না, ওরা মরল কি করে? আগে কথাটা বিচার করে দেখতে হবে। তো আমি কি বলছি, আমার মতো এরকম কৃষ্ণের 100টা কৃষ্ণের ক্ষমতা ধরবে, তাই বলে কৃষ্ণ হবে না। এতে চাঞ্চ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবানের সঙ্গে মানুষের তুলনা করলে হবে? আমার থেকে তার ক্ষমতা বেশি হতে পারে। একটা জিনিস চিন্তা করে দেখুন, জঙ্গলে হাতি বাস করে, হাতির ক্ষমতা প্রচুর, তাই বলে হাতি কি জঙ্গলে রাজা হবে নাকি? ওই জঙ্গলে একটা সিংহ বাস করে, সেই হচ্ছে পশুরাজ। হাতির ক্ষমতা বেশি, তাই বলে সে পশুরাজ হবে নাকি? আমার ব্যয় মশাই সেটা বুঝতে পারছেন, আমার কথাগুলো অনুভব করেন, না করেই লাফাঝাপা করছে। এর জ্ঞান হয় না। আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলছে, মনে করুন। আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানকে বললো, আমার 1000 সেনা তোমাকে দিলাম, ধার দিলাম, নাও। তখন যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ চলছে। আচ্ছা বলুন, আমার সেনাগুলো কার হয়ে কাজ করবে? ওর হয়ে না আমার হয়ে? বুঝতে পারে না, মাথা মোটা লোক না। নারায়ণী সেনা মানে আমার সেনা, তোমার পক্ষে দিলাম, কার হয়ে কাজ করবে? একটু হিসাবে আসতে হবে, তো হবে না। কোথা থেকে এলো এই সেনা? এই সেনাগুলো সত্য যুগে নারায়ণ। আমি তোমার কাছে গাই, ও গো আমার দুর্যোধনে বিহাই ও মশাই। একদিন বিশ্বামিত্র গাদিনন্দন রাজা ছিল, তখন ব্রাহ্মণ হয় না। বশিষ্ঠের আশ্রমে গিয়েছে, 15 দিন যাবত থেকে ভাই ভালো ভালো খাবার গুলো রাজা মশাই খায়। রাজা চিন্তা করছে, একটা ভিখারির বাড়িতে এলাম, এত খাবার এরা পাই কোথা? একজনকে বলছে, দেখতো মুনি এত ভালো ভালো খাবার কোথা থেকে পাচ্ছে?
একজন গিয়ে দেখছে একটা গাভী মাথাচ্ছে, গাভী মাথার কাছে গিয়ে মুনি যখনই গলায় কাপড় দিয়ে বলছে মা এই এই খাবারটা মা চাই, আর তখনই হা করে বের করে রাজা কেসে বলছে রাজামশাই সর্বনাশ কেস। বলে কি? মানে একটা গাভী মাথা আছে, গাভী মাথাকে যে খাবার চাইছে বদনটা ফাঁক করে দিচ্ছে, দিয়ে 15 দিন থাকার পরে মনির কাছে বলছে মনি বড় আর আমি থাকবো না। বলে রাজামশাই আবার আসবেন? বলে আসবো তো বটে, যাবার আগে একটা জিনিস চাইবো আপনার কাছে। বলে কি? ওই গাভী মাথাটা যেটা দেখলাম না, ওই গাভী মাথা নেব। ওই মাথা নেব। তাহলে খুব চিন্তা করে দেখুন, লোককে খেতে দেওয়া দায় আছে। খেলো, খেয়ে আবার বলছো গাভীটাকে নেবো। উনি বলছে ওটাকে আমি দিতে পারি। বলে যদি না দাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। বলছে আমি মনি মানুষ, আমি জীবনে তো যুদ্ধ করি নাই। বলে যুদ্ধ না করলে গাইটা আমাকে দিয়ে দিতে হবে। বলে না তা হবে না। তাড়াতাড়ি মনে গিয়ে গলায় কাপড় দিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে মা তোকে রক্ষা করার ক্ষমতা আমার নাই, তুই রক্ষা কর। হা করে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সাতকহিনী নারায়ণী সেনা বেরিয়ে গেল গাভী মাতার ভিতর থেকে। সেদিন যুদ্ধ হলো বিশ্বামিত্রের সঙ্গে। পরপর 3 বার হেরে গেলেন বিশ্বামিত্র। তখন বিশ্বামিত্র দেখলো আমার থেকে ব্রাহ্মণের ক্ষমতা অনেক বেশি, আর রাজা হব না, এবার ব্রাহ্মণের হব। ব্রাহ্মণে হব। তৈরি কবে সত্য যুগ ওই নারায়ণী সেনা এলো কবে? ত্রেতা যুগ পেরিয়ে গেল, এই সেনা ছিল কোথায়? বলে দিলেই তো হবে না। একদিন আমি বাবা বেড়াতে চলে যাই, কতগুলো পুরুষ মানুষ কুচ গাছ ধরে ঝুলে আছে। আমি কৃষ্ণ জনার্দন আমি দেখতে পাই। কে গো তোমরা? এমন অবস্থা তোমাদের কেন? আমাদের বংশের মাঝে একটা কুলাঙ্গার জন্ম নিয়েছে, যার জন্য আমাদের দশা এমন হয়েছে। বলে আমাদের বংশে, আপনাদের বংশে কুলাঙ্গার? বলে নামে যারে কৃষ্ণ। আমাদের পিণ্ডদানে করে নাই। একটা ভালো কথা শুনুন, পিণ্ডদান করেনি যার জন্য আমাদের এই অবস্থা। করে জোরে দাঁড়িয়ে বললাম আমি সেই কৃষ্ণ। আমি সেই কৃষ্ণ। বলুন কি করতে হবে, কি করলে আপনারা মুক্তি লাভ করবেন? শুকরের মাংস। আমি চমকে উঠেছি, আমাকে বলছে শুকরের মাংস। স্বার্থ করতে গেলে আবার মাংস? শুকরের মাংস দিয়ে যদি করতে পারো তর্পণ, তাহলে মুক্ত হবে আমাদের জীবন। কোথায় পাবো শুকর? আমি সেখানেতে যাব, সেখানেতে গিয়ে আমি শুকরটা আনিব। বলে মগধ রাজ্যে আছে শুকর, সে তাই তুমি যাবে। সেখানেতে গিয়ে শুকর মেরে যে আনিবে। পিতৃপুরুষের কথায় গেলাম আমি চলে, সেখানে থেকে গিয়ে দাঁড়াই জানাই কথা বলে। মগধের সৈন্যগুলো চারিদিকে ধরে। আমি চিন্তা করি সেদিন বাবা বাঁচি কেমন করে। সামনে আমার শুকর, চারিদিকে মগধ রাজ্যের সৈন্য। এর নাম ছিল জরাসন্ধ, এ ছিল কংসের শ্বশুর মশাই। এর 2টি মেয়ে ছিল, একটার নাম ছিল অস্তি, একটার নাম ছিল প্রাপ্তি। কংসের সঙ্গে বিয়ে দিয়েছিল। এই জরাসন্ধের দেশে এই শুকরটা ছিল। আমি নিতে পারি না।
চারিদিকে সৈন্যকে ধরে আছে, মাঝখানে শুকর দাঁড়িয়ে আছে, আমি নিতে পারছি না। সেদিন আমার লোমকূপ থেকে সাতকমোহিনী নারায়ণী সেনার জন্ম দেওয়া হলো। শুকরটাকে বধ করা হলো, মগধ পরাজিত হলো, শুকরটাকে মেরে নিয়ে এসে শ্রাদ্ধ তর্পণ করা হলো। মাংস দিয়ে শ্রাদ্ধ হয়, প্রমাণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। তার পিতৃপোষকে শুকরের মাংস দিয়ে শ্রাদ্ধ করেছিল। কোথা লেখা আছে? মহাভারতে লেখা আছে, ভাগবতে লেখা আছে, পরিষ্কার করে। তাহলে চিন্তা করেন, এই নারায়ণ সেনারা করে জোরে দাঁড়ালেন, প্রভু আমাদের মুক্তির উপায় আসবে যখন দাপর যুগ। এখন দাপরের যুগ শুরু, দাপরের যুগে শুভ লগ্নে যুদ্ধ হবে শুরু। ধর্মযুদ্ধ ঘোষণা করবো সেদিন আমি। ওরে আমার দুর্যোধনের শুনে চলো তুমি, সেই দিনে সৈন্যরা পরাজিত হবে, আমার রঙে গিয়েছে বিলীন হয়ে যাবে। এই নারায়ণী সৈন্য ছিল বাবা যারা, একে একে রংকূপে জন্ম নিলেন তারা। তুমি নিজে নিজে বলছো তোমাকে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আবার জেনে শুনেও আবার চলো না কেন? ধর্মযুদ্ধ, যত যুদ্ধ বাবার দিন দিয়ে হয়, আর এই মহাভারতের যুদ্ধ দিন দিয়ে হয়েছে। কৃষ্ণকে কৃষ্ণকে জিজ্ঞেস করলো যুদ্ধ কবে হবে? বলে হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী পবিত্র ভারতম যুদ্ধ যম নক্ষত্র দৈব। তাহলে চিন্তা করে দেখুন, ভগবান কৃষ্ণ অনেক আগে থেকে যুদ্ধের দিন ঠিক করছে। হেমন্ত প্রথম মাসে শুক্ল পক্ষে ত্রয়োদশী পবিত্র ভারতম যুদ্ধ যম নক্ষত্র দৈব। হেমন্তের প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশীর দিনে যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধ 18 দিনের বেশি হবে না। যুদ্ধকে কদিন করবে? দিন দশানি ভীষ্ম ভরদ্বাজ পঞ্চমে দিন দৈন্ত কর্ণ শল্য শাস্ত্র দিন তথা অর্ধ দিন তু গদা যুদ্ধ ভারত মে তৎমুচ্যতে। 18 দিনে বেশি যুদ্ধ হবে না। 10 দিন করবে ভীষ্ম, 5 দিন করবে দ্রোণাচার্য, 2 দিন করবে কর্ণ, অর্ধেক দিন করবে শল্যরাজ, আর অর্ধেক হবে গদা যুদ্ধ। এই 18 দিন যুদ্ধ, এই 18-র বেশি আর যুদ্ধ হবে না। আমার পাল্লাদার বলছে সব জায়গায় 18। এই ফাঁকে আমি একটা গ্রন্থ রচনা করেছি যার নাম হচ্ছে গীতা। এটাও 18টি অধ্যায়, আপনারা জানেন।